আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে গণিত ডিপার্টমেন্টের, তোমাদের যাদের রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টটা রয়েছে, আজকের এই লাইভ ক্লাসে আমি তোমাদেরকে আমাদের যে পেইড সাজেশন রয়েছে সেখান থেকে তোমাদেরকে হাই ভোল্টেজ, ঠিক আছে, আর 5-6টা প্রশ্ন দিব যেগুলো পরীক্ষায় তোমরা কমন পাবে, ঠিক আছে। সো প্রথমত আমি তোমাদেরকে যদিও সময় নষ্ট করব না, হাই ভোল্টেজ তোমাদেরকে 5-6টা অঙ্ক দেবো, এগুলো তোমরা পরীক্ষায় পেয়ে যাবা। সো আগে আমি একটু তোমাদেরকে পেইড সাজেশনটা যেটা রয়েছে আমাদের, এটা একটু ফ্রি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টে ক বিভাগে 49টি প্রশ্ন রয়েছে, আর যেটা আমার শুধু পাস করার জন্য এখানে 27টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে আসবে লেখা খ, গ, চ, ই, এই চারটার মধ্যে একটা আসবে, বর্গীর জ, ট, ঠ এই তিনটার মধ্যে একটা আসবে, মানে দুইটা এখান থেকে মিনিমাম তোমরা কমন পাবে, ঠিক আছে। এটা হচ্ছে এ প্লাস সাজেশন থেকে। আর খ বিভাগে এ প্লাস সাজেশনে রয়েছে টোটালি 28টা প্রশ্ন, আর শুধু পাশ করার সাজেশনে ছিল 29টি প্রশ্ন, সরি, ছিল 22টা প্রশ্ন। এর মধ্যে যাদের প্রস্তুতি একেবারেই খারাপ তাদেরকে বলেছিলাম আমি আগে 2, 3, 5 বলে একটা আসবে, 6, 8 বলে একটা আসবে, 9 নম্বর প্রশ্নটা আসবে। কত আসছে? 9486 একজন একটু টাকা পাঠিয়েছে। 94 লাস্ট নাম্বার কত? লাস্ট নাম্বার কত? তাহলে খেয়াল করো আমাদের এই প্রশ্ন এখান থেকে আমি বলেছিলাম তোমরা যাদের প্রস্তুতি খারাপ তারা হচ্ছে 20 সালের 3, 4, 8 এবং 19 সালের 5, 6, এই হচ্ছে 3, 6, 7, 8, 9, 10, 11টা। এখান থেকে খ বিভাগে 11টা প্রশ্ন পড়বে হাই ভোল্টেজ আকারে, হ্যাঁ। আর আমরা গ বিভাগে যেটা দিয়েছিলাম, তো এখানে 40টা প্রশ্ন দিয়েছিলাম আমি, কিন্তু অনেক আগে এই সাজেশনগুলো দিয়েছিলাম, যেটা অনেক দিন আগে, হ্যাঁ। তো এখান থেকে দেখো আমরা যে শুধু পাস করার জন্য যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে ছিল 29টা। এর মধ্যে আমি শেষে এসে তোমাদেরকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই আসবে লেখা 8টা প্রশ্ন হাই ভোল্টেজ এখানে দিয়েছিলাম, যে এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ পাস মার্ক হয়ে যাবে। সো তোমরা এই প্রশ্নগুলো যারা কভার করেছো তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন। যারা শেষ করো নাই তারা একটু ভালো করে এগুলো নিয়ে প্রস্তুতি নাও, কারণ এগুলো পড়লে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখন হাই ভোল্টেজ আকারে 10টা প্রশ্ন তোমাদেরকে, মানে 5-6টা প্রশ্ন বলবো, বেশি বলবো না, কারণ অনেকে বেশি দিলে পড়তে চাবো না, ঠিক আছে। সো একদম যেটা যেটা দিব একদম পরীক্ষা মনে করো আসছে পরীক্ষা, ঠিক আছে। সো প্রথম প্রশ্নটা যেটা দিচ্ছি আমি একটু তোমরা মিলাই নিবা। তাহলে হাই ভোল্টেজ 21 সালের 5 নম্বর প্রশ্নটা আমরা ওপেন করে নিচ্ছি, দেখো একদম উত্তরপত্র সহ আমি দেখাচ্ছি। হাই ভোল্টেজ 21 সালের 5, আমি কয়টা প্রশ্ন দিচ্ছি, অলরেডি একটা প্রশ্ন দিয়ে ফেলেছি, আমি লাস্টে আরো একবার বলে দিব, তোমরা এই প্রশ্নগুলা কভার করবে যারা একদম কিচ্ছু পড়ো নাই, ঠিক আছে। একটা বলেছি 22 সালের 11 নম্বর, আর 2021 সাল থেকে 5 নম্বর, হাই ভোল্টেজ, ঠিক আছে। এই প্রশ্নটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিয়ান ধর্মের বর্ণনা ও প্রমাণ দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে সাবজেক্ট সাজেশন নিবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। আচ্ছা খেয়াল করো যে এই প্রশ্নটা দেখো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিয়ান বৈশিষ্ট্য বর্ণনা সহ প্রমাণ করো। সো এই প্রশ্নটা হচ্ছে হাই ভোল্টেজ ম্যাথ, আমি আগেই বলেছি আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষায়। এরপর হচ্ছে 21 সালের আরেকটি প্রশ্ন, 21 সালের 10, 21 সাল থেকে 10 নম্বর প্রশ্ন হাই ভোল্টেজ, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন আমি যা দিব ইনশাল্লাহ এর মধ্যে তোমরা কমন পাবে, ঠিক আছে। এই যে দেখো, ডেডিকেটেড উপপাদ্য দুটি বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে এই থিওরিটা, ঠিক আছে। আমি তোমাকে বললাম এই নাম্বারে, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করো, আমি লাইভ ক্লাসে আছি। দেখো এই প্রশ্নটা ডেডিকেটেড উপপাদ্যটা আর হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিয়ান ধর্মীয় বর্ণনা ও প্রমাণ। সো এই দুইটার মধ্যে ইনশাল্লাহ তোমরা দুইটাই কিন্তু কমন পাবে, হাই ভোল্টেজ, ঠিক আছে। তো 486 টাকা আসছে। লাস্ট 480 900 টাকা লাস্ট নাম্বার 480। খুব ভালো করে নাম্বার বলো। আচ্ছা খেয়াল করো, তাহলে এই প্রশ্নটা দিলাম হচ্ছে 21 সাল থেকে 10 নম্বর প্রশ্ন, হাই ভোল্টেজ, ঠিক আছে। দুইটা টোটালি দিলাম তিনটার মধ্যে কপাল ভালো থাকলে তোমরা তিনটায় কমন পাবে,
আর এরপরে হচ্ছে 21 সাল থেকে 11 হেইনবেরের রেল উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো, ঠিক আছে। অথবা এই প্রশ্নটি আরেকটা ভাবে থাকতে পারে, প্রত্যেক সীমায়িত বদ্ধ ব্যবধি হচ্ছে সংবদ্ধ, এভাবেও কিন্তু লেখা থাকতে পারে, কারণ এই দুইটাই ডাইরেক্ট বলাও থাকতে পারে হেইনবেরের উপপাদ্য, অথবা সীমায়িত বদ্ধ মানে প্রত্যেক সীমায়িত বদ্ধ ব্যবধি হচ্ছে সংবদ্ধ, এমনটা লেখা থাকতে পারে। সো এটা তোমাদের কিন্তু 100 পাচ্ছেন। তাহলে আমি 21 সালের 11 চারটা প্রশ্ন এখান থেকে দিয়ে নিলাম, তো চারটা। আর আর আরেকটি হচ্ছে 20 সালের 4 নাম্বার। আমি যেগুলো দিব তোমরা এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। 21 সালের 4 নাম্বার প্রশ্নটা, আর 20 সাল থেকে 4 নাম্বার। এখান থেকে একটু ব্যাগে আসি, 20 সালের ফোল্ডারে যাচ্ছি, এখান থেকে 4 নাম্বার প্রশ্ন আমি যা দিব ইনশাল্লাহ এখান থেকে সেগুলো কিন্তু কম হবে। 20 সাল থেকে 4 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তুমি কি মনে করো অসীম সংখ্যক উন্মুক্ত সেটের সেট একটি উন্মুক্ত সেট? মানে এখানে কিন্তু বেশ কিছু অথবা প্রশ্ন রয়েছে, হ্যাঁ। এই অথবা দিয়ে কিন্তু বেশি সংখ্যক বার পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এ কারণে কিন্তু আমি অথবা আকারে তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি। ইচ্ছাধীন সংখ্যক খোলা সেটের সেটও একটি খোলা সেট। যারা এই প্রশ্নটা সলভ করেছো তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। আর যারা সলভ করোনি তারা আমাদের এই লাইভটা জাস্ট অল্প একটু সময় লাইভটা শেষে তোমরা কিন্তু এই প্রশ্নটা পড়বে, কারণ এগুলোয় হাই ভোল্টেজ আমি দিলাম হচ্ছে 5টা প্রশ্ন, হাই ভোল্টেজ আকারে 5টা। এরপরে নেক্সট আমরা চলে যাচ্ছি রকের হচ্ছে 50 টাকা রিসার্চ। রিসার্চ। আচ্ছা একটু অপেক্ষা করতে বল। আচ্ছা এরপরে হাই ভোল্টেজ আকারে আরেকটি প্রশ্ন দিচ্ছি, 19 সাল থেকে 5 নাম্বার প্রশ্ন, বেশি দিব না, 19 সাল থেকে 5। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কিন্তু পাস করে যাবা, ঠিক আছে, একদম পাস করে যাবা। আমি যে কয়টা প্রশ্ন দিব এগুলো পড়লে তোমাদের পাস মার্ক হয়ে যাবে। যারা কিচ্ছু পড়ো নাই আমি তাদেরকে বলতেছি তোমরা শুধু এই প্রশ্নগুলো পড়ে যাবা, ঠিক আছে। দেখো 19 সালে যে 5 নাম্বার আছে, প্রত্যেক অভিসারী অনুক্রম হচ্ছে সীমাবদ্ধ, বিপরীত ক্রমে কি ইহা সত্য, উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও। সো তোমরা কারা কারা এই প্রশ্নটা সলভ করেছো একটু কমেন্ট করো। প্রত্যেক অভিসারী অনুক্রম হচ্ছে সীমায়িত, এভাবেও কিন্তু থাকতে পারে, যেটা কিনা দেখো 14-র 5, 16-4, 19 সালের 5 নাম্বার প্রশ্ন হিসাবে এসেছিল। সো এটা হচ্ছে 2019 সাল থেকে আমি দিলাম হচ্ছে 5। সো একটু তোমরা রেসপন্স করো। হ্যাঁ, কে কোন জেলা থেকে আমাদের সাথে লাইভে আছে একটু তোমরা জানাবে, কে কোন জেলা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছো, তোমরা কোন জেলায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে একটু জানাবে। তাহলে হাই ভোল্টেজ 1 2 3 4 5 6টা প্রশ্ন দিয়েছি, হাই ভোল্টেজ 6টা। তো তারপর হচ্ছে 20 সালের 12 নম্বর হাই ভোল্টেজ আরেকটি প্রশ্ন দিচ্ছি, 20 সালের 12। আমি যা দিব এগুলো তোমরা ভালো করে পড়ে যাবা, যারা পড়োনি জাস্ট একটু রিভিশন দিয়ে নাও। 20 সালের 12 নম্বর। আচ্ছা 20 সালের 12 নম্বরটা দেখাও, উদাহরণ সহ কশির অনুক্রমের সংজ্ঞা দাও। অনুক্রম ও অভিসরণের জন্য কশির সাধারণ রীতিটি লেখো এবং প্রমাণ করো, ঠিক আছে। এই প্রশ্নটা অথবা এভাবেও কিন্তু থাকতে পারে যে অনুক্রমের অভিসারিতার জন্য কশির সাধারণ নীতিটি বর্ণনা সহ প্রমাণ করো। সো এমনও কিন্তু থাকতে পারে। তো আমাদের সাথে শামীম আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত রয়েছে, আমাদের সাথে রেজা ইমন আমাদের সাথে রংপুর থেকে যুক্ত রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই তোমরা একটু জানাবে কে কোথায় থেকে রয়েছো। 20 সাল থেকে আমি দিলাম হচ্ছে 12। দেখো তোমরা এই হাই ভোল্টেজ প্রশ্ন 1 2 3 4 5 6 7টা দিয়েছিলাম, হাই ভোল্টেজ প্রশ্ন 7। এবার হচ্ছে হাই ভোল্টেজ প্রশ্ন আরেকটি দিব, এগুলো কিন্তু আসবে, তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। 21 সালের 16 নাম্বার প্রশ্নটা এবার 21 সালের 16 হাই ভোল্টেজ, একদম হাই ভোল্টেজ। যারা আমাদের লাইভটা করবে ইনশাল্লাহ এগুলো পাস হয়ে যাবে।
এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, 21 সাল থেকে 16 নাম্বার যে প্রশ্নটা, এটা কি সেটা? হুম, আচ্ছা এটা নয়, 16 সালের 12, আমি একটু আরেকটু যাচ্ছি, 16 সালের 12। আচ্ছা দেখো, এটা 21 সালের 12 হবে প্রশ্ন, এটা একটু ভুল দাঁড়ানো। তাহলে 21 সালের 12 নম্বর প্রশ্ন অথবা 16 সালের 12 নম্বর প্রশ্ন। দেখো, তো খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার 3-এর এক্সাম্পল নাম্বার 13। সো যারা এই প্রশ্নটি এখনো সলভ করোনি তারা দ্রুত এই প্রশ্নটা সলভ করবে। 21 সালের 13 নম্বর প্রশ্নটি আমাদের সাজেশনে কি 21 সালের 13 অ্যাড করা আছে? 11 নম্বর 21 সালের 13 নিয়ম আসবে বলা আছে 21 সাল থেকে। হ্যাঁ, যারা পড়ো না 21 সাল থেকে আমাদের 13 নম্বর প্রশ্ন, এখানে 12 নম্বর প্রশ্ন দেওয়াই হয়নি কেমন জানি, 1 2 3 4 5 6 7 8 10 11 12 কোথায়, সরি এখানে 12 দুইবার রিপিট হয়ে গেছিল আমাদের সাজেশনে। হ্যাঁ, তো অবশ্যই এখান থেকে তোমরা 12 নম্বর প্রশ্নটা একটু অ্যাড করে নিবা। এখানে 21 সালের 12 নম্বর প্রশ্নটা বলা হয়নি, মানে 16 দুইবার হয়ে গেছে। ঠিক আছে, সো তোমরা এখান থেকে 12 নম্বর প্রশ্নটা অ্যাড করে নাও, যারা নাও না আমি এখানে আরেকবার বলে দিচ্ছি লাইভে। 21 সালের 12 নম্বর প্রশ্ন করতে হবে। ওকে, আচ্ছা তাহলে লাস্ট বললাম হচ্ছে 21 সালের 11 12। দেন এরপর আমরা চলে যাচ্ছি হাই ভোল্টেজ ম্যাথ। হাই ভোল্টেজ হচ্ছে 21 সালের 13। একটু তোমরা দেখার চেষ্টা করো 21 সালের, সরি এটা 16 সালে চলে গেছি, 21 সালের 13 হাই ভোল্টেজ ম্যাথ, এগুলো পড়লে হয়ে যাবে। আচ্ছা এখানে 13 কিন্তু দুইটা প্রশ্ন রয়েছে, কারণ এটা হচ্ছে ধারার অবিস্মৃতি পরীক্ষা। ধারাগুলোর অবিস্মৃতি পরীক্ষা করো, এই নিয়মের প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি আরেকবার বলে দিচ্ছি, এই নিয়মের পরীক্ষায় প্রশ্ন আসবে। 21 সালে 13 যে 1 এবং 2 রয়েছে, দেখো খেয়াল করো। সো ধারার অবিস্মৃতি এটা নিয়ম কমন পড়বে, আমি এই কারণে বারবার বলেছি এগুলা তোমাদেরকে নিয়ম সলভ করতে হবে হাই ভোল্টেজ ম্যাথ আকারে। ঠিক আছে, এই নিয়মটা থেকে তোমরা একটা কমন পেয়ে যাবা, তাই অবশ্যই তোমরা নিয়ম ফলো করবে সবাই ধারার অবিস্মৃতি পরীক্ষা করার জন্য। এরপর হাই ভোল্টেজ ম্যাথ হচ্ছে, আমরা চলে যাচ্ছি পরে 19 সালের 6 নম্বর প্রশ্ন। দেখো 19 সালের 6 নম্বর প্রশ্ন, এগুলো পড়লেই তোমাদের কিন্তু পাস মার্ক হয়ে পার হয়ে যাবে। ঠিক আছে, 21 সালে যে 6 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো অবিচ্ছিন্ন ফাংশন এবং সুষম অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞা দাও। সো এর মধ্যে পার্থক্য করো, এইখান থেকে এই প্রশ্নটা তোমাদের আসবে কিন্তু। ঠিক আছে, যারা এখনো এই প্রশ্নটা সলভ করোনি তোমরা সবাই এই প্রশ্নটা সলভ করবে। 19 সালের 6 অবিচ্ছিন্নতার যে প্রশ্নটা দেয়া আছে, দেখো খুবই ভালোভাবে তোমরা এই প্রশ্নটা সলভ করবে। এটা করলে পারে কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরেকটি প্রশ্ন দিচ্ছি, আমি একটু 19 সালের 6, আচ্ছা 20 সালের 8 নাম্বার প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 20 সালের 8 নাম্বার প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 20 সালের 8, যারা লাইভে যুক্ত রয়েছো তোমরা সবাই কেমন আছো? যারা আমাদের লাইভে যুক্ত রয়েছো আপনারা সবাই, বা তোমরা যারা রয়েছো, যারা আমার বড় রয়েছো বা অনেকে ছোট রয়েছো, আমি সবাইকে ছোট বলে এখানে সম্বোধন করতেছি। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো দেখি, তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিয়ে সবাই কেমন আছো একটু রেসপন্স করো। তো 20 সালের উপপাদ্যটা দেখো, এখানে ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যটি -1, 1 ব্যবধিতে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1/3, এটা যাচাই করো।
এটা যাচাই করো, তোমাদেরকে করতে হবে কি দেখো, খেয়াল করো। সো এই প্রশ্নটা কিন্তু ব্যবহৃত যাচাই পরিবর্তন করে আসতে পারে, ঠিক আছে। সো একটু খেয়াল করো, আসার সম্ভাবনা, একদম ছোট একটা প্রশ্ন কিন্তু খুব বড় নয়। সো কারা কারা এই প্রশ্নটা সলভ করেছো একটু রেসপন্স করো। রিসার্চটা দিতে হবে। কারা কারা মানে এই প্রশ্নটা সলভ করেছো একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো সবাই, যে কারা কারা সলভ করেছো। আমরা কিন্তু তোমাদের জন্যই কিন্তু এই লাইভটা করতে হচ্ছে, এখন তোমরা একটু আমাকে মানে জানাও, নাহলে অনেকক্ষণ ধরে একটা না কথা বলে একটু কিন্তু একঘেয়েমি লেগে যায়, হ্যাঁ। একটু রেসপন্স করো, হ্যাঁ। যারা আমাদেরকে একটু টাকা পাঠিয়েছেন একটু অপেক্ষা করবেন। ওকে, যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে সবাইকে ওয়েলকাম করতেছি। তাহলে হাই ভোল্টেজ ম্যাথ গেল 20 সালের 8, 20 সালের 8 আমি পরে আবার পোস্ট করে দিব, ঠিক আছে। হাই ভোল্টেজ আকারে 20 সালের 8, এরপর হচ্ছে 19 সালের 14, 19 সালের 14। এবার আসি হচ্ছে 19 সালের 14। শামীম ওসমান খান করেছে। আমরা 19 সালের একটু 14 নম্বর প্রশ্নটা নিচ্ছি। দেখো এই প্রশ্নটা, কৌশিক গড়মান উপপাদ্য বর্ণ সহ প্রমাণ করো 19 সালের 14, অথবা a, b ব্যবহৃত e⁴x এবং e⁻⁻x ফাংশন দ্বয়ের জন্য উপপাদ্যটি যাচাই করো। সো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে 19 সালের 14 নম্বর প্রশ্ন, একদম হাই ভোল্টেজ ম্যাথ কিন্তু, হ্যাঁ। সো কোনোভাবে তোমাদেরকে বাদ দেওয়া যাবে না। এরপর এই 19 সাল থেকে আরো একটি প্রশ্ন আমি দিব, 19 সাল থেকে 15 নম্বর প্রশ্ন, 19 সাল থেকে 15 খেয়াল করো, এগুলো আমাদের সাজেশনে কিন্তু আছে। 19 সালের এই যে 15, 19 সালের 15 কিন্তু আছে, হ্যাঁ। সাজেশনের বাইরে কিন্তু যাচ্ছি না। সো দেখো এটা, একটি ফাংশন রিমান যোগজীকরণ হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট সত্য বর্ণনা ও প্রমাণ করো। সো এই প্রশ্নটা কারা কারা সলভ করেছে একটু রেসপন্স করো দেখি। রিমান যোগের সংজ্ঞা দাও এবং এর যে পর্যাপ্ত যে সত্য বর্ণনা সহ প্রমাণ করো। সো কারা কারা সলভ করেছে একটু রেসপন্স করো। আর এটা খুবই আসার সম্ভাবনা কিন্তু এই চ্যাপ্টার থেকে রয়েছে, ঠিক আছে। কারণ এই চ্যাপ্টার থেকে হাই ভোল্টেজ ম্যাথ কিন্তু এই কয়টাই, ঠিক আছে। হাই ভোল্টেজ ম্যাথ কিন্তু চ্যাপ্টার 7 থেকে খুব বেশি না। চ্যাপ্টার 7 থেকে 19-এর 15, 20-এর 16, 20-এর 17, 21-এর 15 আর হচ্ছে 21-এর 16, এই চ্যাপ্টার 7 থেকে এই অঙ্কগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার 7 থেকে তোমরা কি কি প্রশ্ন সলভ করবে 19-এর 15, 20-এর 6, 20-এর 17, 21-এর 15 আর হচ্ছে 21-এর 16, এগুলো চ্যাপ্টার 7 থেকে। সো এগুলো চ্যাপ্টার 7 থেকে করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে আমি আর চ্যাপ্টার 7 থেকে আর বললাম না, এই 4টা অঙ্ক চ্যাপ্টার 7 থেকে পড়লে কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপর হাই ভোল্টেজ ম্যাথ একদম কমন আসছে পরীক্ষায়, হ্যাঁ, প্রশ্ন আউট। যারা এমন প্রশ্ন আউট কিছু কোশ্চেন চাও তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রশ্ন আউট 21 সালের 9 নম্বর প্রশ্নটি, একদম প্রশ্ন আউট, ঠিক আছে। একদম পরীক্ষায় চলে আসছে, বেশি কিছু করতে হবে না, জাস্ট কমন। দেখো প্রশ্ন আউট লিখে দিচ্ছি আমি কিন্তু, ঠিক আছে। তোমরা পরীক্ষা দিয়ে এসে বলবা স্যার একদম কমন পেয়ে গেছি। প্রমাণ করো যে n মাত্রিক ইউক্লিডীয় জগৎ r⁴n এর সম্পূর্ণ। সো এই প্রশ্নটা কারা কারা সলভ করছে একটু রেসপন্স করো।
দেখো হাই ভোল্টেজ ম্যাথ একদম প্রপারলি কিন্তু কমন পেয়ে যাবা। ওকে, রেজওয়ান করেছে, শামীম খান করেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আরেকটি হচ্ছে 21 সালের 8 নম্বর প্রশ্ন, আর প্রশ্ন আউট। হ্যাঁ, এই দুইটার মধ্যে তোমরা যে কোনো একটা কমন পাবা একদম। এই যে দেখো, প্রশ্নটি হচ্ছে এটা, চ্যাপ্টার 7-এর 17 নম্বর থিওরি, একদম কমন পেয়ে যাবো। সমকলন, অথবা প্রশ্নটি এভাবেও কিন্তু থাকতে পারে, সমকলন বিদ্যার মৌলিক উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো, এমনও কিন্তু লেখা থাকতে পারে। ঠিক আছে, যদি এখন এই প্রশ্নটাই তোমাদের সমকলন বিদ্যার মৌলিক উপপাদ্য দিয়ে আসে, অনেকে তখন মনে করবে কি ব্যাপার, আমাদের তো এটা কমন আসে নাই, সমকলন বিদ্যার মৌলিক উপপাদ্য কোনটা? তাদের জন্য কিন্তু এইটা, অনেকে পরীক্ষার মধ্যে দেখা যায় কমন করে লিখতে পারে না, তার মূলত কারণ হচ্ছে সে প্রশ্ন সম্পর্কে অবগত না থাকার কারণে। সো এই প্রশ্নটি আরো একবার ভালো করে দেখে নাও, পরীক্ষায় চলে আসছে। তাহলে আমি 100% কমন যোগ প্রশ্ন দিলাম কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, 15টা প্রশ্ন আমি দিলাম। এই 15টা প্রশ্ন করলে তোমরা কিন্তু পাস হয়ে যাবে। আর একটু যদি বাড়িয়ে দিতে চাই, তাহলে আরেকটু অঙ্ক একটু বাড়িয়ে দেই, 21 সালের 15টাও অ্যাড করে দেই, যেহেতু লাইভটা সবাই পরবর্তীতে দেখবে। এই যে দেখো 21 সালের 15 নম্বর। সো তোমরা যদি বিডি প্রশ্নের সাজেশন পেতে চাও তো অবশ্যই বলো, আমি তোমাদেরকে 10-12টা বিডি প্রশ্ন বলে দেই, এই 10-12টার মধ্যেই তোমরা পরীক্ষায় 5-6টা কমন পাবা। যদি এমন চাও তো কমেন্ট করো, আমি বিডি প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিব। দেখো 21 সালের 15 এই প্রশ্নটি, ঠিক আছে, খুবই খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট আছে। যারা সলভ করো নাই তারা সলভ করবা, ঠিক আছে। তোমরা যদি বিডি প্রশ্ন চাও, 10-12টা বিডি প্রশ্ন দিব, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এর মধ্যেই। যদি চাও তো বলো, আমি বলে দিচ্ছি, আর না চাইলে লাইভটা শেষ করে দেই, সময় নষ্ট করব না। গাইবান্ধা থেকে আমাদের সাথে ওসমান গনি আমাদের সাথে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওসমান গনিকে রাজ একাডেমিতে যুক্ত হওয়ার জন্য। বিডি প্রশ্নে কি বলবো নাকি লাইভটা এখানে শেষ করে দিব, একটু তোমরা জানাও, নাহলে লাইভটা শেষ করে দিই। ওকে, বলতেছে বিডি প্রশ্নগুলো বলে দেওয়ার জন্য, আমরা একটু প্রশ্নগুলো অ্যাড করে নেই, একটু প্রশ্ন অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, একটু আমি কল আসছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি লাইভ ক্লাসে আছি। আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্নগুলো সবগুলো অ্যাড করে নেই 14 থেকে 22 পর্যন্ত, যাতে তোমাদের বলে দিতে সুবিধা হয়। 18, 19, 20, 21, 22, একটু বড় করে নেই। ওকে, তাহলে আর কে চাচ্ছ আমাদের কাছে? হুমায়ুন, হুমায়ুন রেজা ইমন ব্রিফ প্রশ্ন চাচ্ছে। ওকে, 10-12টা ব্রিফ প্রশ্ন, তোমরা একটু খাতা রেডি করো না, হ্যাঁ? খাতায় জাস্ট নাম্বারগুলো লিখে নিবো, কত সালে কত নাম্বার। তোমরা একটু আমার মতো করে এরকম সিরিয়াল দিয়ে নাম, বিগত সালগুলো লিখে ফেলবো, ঠিক আছে। সাল লিখবা হচ্ছে শুরুতে 2021 সাল, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, এভাবে লিখে ফেলো, অথবা 14 থেকে বলে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এভাবে যে কোনো একটা তোমরা সিরিয়াল করে নাও, কারণ আমি যেহেতু নাম্বার বলার সাথে সাথে তুমি জাস্ট লিখে নিবা, ঠিক আছে। বলার সাথে সাথে লিখে নাও, এগুলো প্র্যাকটিস দিলে হয়ে যাবে। তাহলে হাই ভোল্টেজ যেটা বললাম, ডেডি কারেন্টের উপপাদ্য, এগুলো কিন্তু আসবে পরীক্ষা। তাহলে ওকে, তাহলে আমি কি বলবো এখন, ক বিভাগ? সবাই খাতা রেডি করেছো? সবার খাতা রেডি? ওকে, তাহলে খাতা রেডি। ওকে, প্রথম প্রশ্নটা 20 সালের, প্রথমে একটু জাস্ট দাগে নাও, আমি যেটা যেটা বলে দিচ্ছি।
20 সালের চ নাম্বার আর এর সম্পূর্ণতার শিকার জটি লেখো। 2020 সালের চ চ্যাপ্টার 1-এর 27 নম্বর একটা। 20 সালের গ নাম্বার সংযুক্ত সেট বলতে কি বোঝো? দুইটা। 21-এর ঘ পুঞ্জবিন্দু কি? তিনটা। পুঞ্জবিন্দু কি? 21-এর ঘ। এরপর 20-এর ছ। 20-এর ছ হচ্ছে কম্প্যাক্ট সেটের সংজ্ঞা দাও। 20-এর ছ চ্যাপ্টার 2-এর 64 নম্বর। তাহলে 4 নম্বর 19-এর গ। 4 হচ্ছে 19-এর গ প্রতিবেশী বিন্দু বলতে কি বোঝো? তাহলে এটা গেল আমাদের 5। এরপর হচ্ছে 19-এর খ। 19-এর খ এইটা অনুক্রমের সীমা কত? 20-এর ঘ। 20-এর ঘ উপ অনুক্রম বলতে কি বোঝো? তাহলে 7টা চলে গেল। তারপরে 8 20-এর ইয়। 20-এর একটি দোদুল্যমান অনুক্রমের উদাহরণ দাও। ঠিক আছে, এটা হচ্ছে 8। তারপর 8টা বিরিপ প্রশ্ন দিলাম। তারপরে 9 19-এর বর্গীয় জ। পুঞ্জবিন্দু বলতে কি? 19-এর বর্গীয় জ হচ্ছে অভিসারী ধারা। এটা গেল 9। অভিসারী ধারা সংজ্ঞা দাও। অভিসারী ধারার সংজ্ঞা দাও। 21-এর চ। 21-এর চ পরম অভিসারী ধারার সংজ্ঞা দাও। এটা হচ্ছে পরম। তাহলে 10টা গেল। 10টা বিরিপ প্রশ্ন বললাম। 10। এরপর হচ্ছে ব্রিফ নাম্বার হচ্ছে 18 সালের ছ। 18 সালের ছ এব ফাংশনের এ বিন্দুতে লিমিটের সংজ্ঞা দাও। এটা হচ্ছে 11। এই প্রশ্নটি চ্যাপ্টার 5-এর 4 নাম্বার। ঠিক আছে, 11টা ব্রিফ প্রশ্ন দিয়েছি। 21 সালের ইয় আরেকটা বারে দিয়ে 21 সালের ইয় এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস এক্স ফাংশনটি কি অবিচ্ছিন্ন? সো এইটা হচ্ছে 12 নাম্বার ব্রিফ। 12টা ব্রিফ প্রশ্ন অলরেডি দিয়ে দিছি। তারপরে হচ্ছে 13 নাম্বার ব্রিফ কোশ্চেন 20-এর ঝ। 20-এর হচ্ছে ঝ ল্যাংরাজের গড়মান উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা কি? এটা হচ্ছে 13 নাম্বার ব্রিফ কোশ্চেন। 13টা দিয়েছি। এরপর হচ্ছে 14 নাম্বার ব্রিফ হচ্ছে 19 সাল থেকে ইয়। 19 সালের হচ্ছে ইয় বিভাজনের নমের সংজ্ঞায়িত বা সংজ্ঞায়িত করো বা সংজ্ঞা দাও। তাহলে গেল 14। তারপরে 21-এর ট। 21-এর ট রিমান যোগজের সংজ্ঞা দাও। এটা হচ্ছে 15 নাম্বার ব্রিফ। 15টা ব্রিফ দিয়েছি। 15টা ব্রিফ প্রশ্ন দেওয়া হলো। লাইভটা কি লাইভ কি সেভ থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। আর লাইভ শেষে ইউটিউবে এটা লাইভটা আপলোড করা হবে। এরপরে 19-এর ট একটু দেখো। 19-এর ট 19-এর ট হচ্ছে ম্যাট্রিক্স স্পেসের সম্পূর্ণতা বলতে কি বোঝো? এটা হচ্ছে 16 নাম্বার ব্রিফ। 21-এর ঠ 19-এর এরপর 21-এর ঠ ইউক্লিডীয় নম জগৎ কি? এটা হচ্ছে 17 ব্রিফ কোশ্চেন। এরপর হচ্ছে 19-এর ঠ 19-এর ঠ ত্রিমাত্রিক ইউক্লিড জগতের সংজ্ঞা দাও। এটা হচ্ছে 18 ব্রিফ কোশ্চেন 18 নম্বর। 18 এরপরে 21-এর বর্গীয় জ। বর্গীয় জ হচ্ছে একমুখী ক্রমবর্ধমান ফাংশন কি? এটা হচ্ছে 19 নাম্বার ব্রিফ কোশ্চেন। তো এই 19টা ব্রিফ প্রশ্ন দিলাম। ঠিক আছে, সো 19টা ব্রিফ প্রশ্ন দিয়েছি। এই 19টা ব্রিফ প্রশ্ন করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 7 থেকে অন্তপক্ষে 5 থেকে 7টা ব্রিফ প্রশ্ন কমন পাবে আমার এই লাইভটা থেকে। সো এই লাইভটা থেকে মোটামুটি আশা করা যায় যে তোমরা অন্তপক্ষে 60 মার্ক কমন কিন্তু থাকবে। ঠিক আছে, তোমরা যারা লাইভটা করছো
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাজু একাডেমিতে যুক্ত হওয়ার জন্য। আশা করব তোমরা এখান থেকে কিন্তু ফুল কমন পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের যে গ্রুপটি রয়েছে, সো আমি একটু পরেই এই লাইভটার যে রয়েছে আমরা ভিডিওটা আপলোড করে দিব আমাদের ইউটিউবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস। তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আর নাহলে লাইভটা এখনই শেষ করে দিব। ঠিক আছে, প্রশ্ন খুব বেশি দেয়া হয়নি, এগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের এই রেকর্ডটা রাজু একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা একটু পরে আপলোড করে দিব আমি। আর তোমরা এখনো আমাদের যারা পেজটাকে ফলো করোনি, অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু করতেছি, অবশ্যই তোমরা রাজু একাডেমি পেজটাকে ফলো দিয়ে নাও একটা, কারণ তোমাদের ফলোই কিন্তু আমাকে মানে আগ্রহ জাগাবে পরবর্তী লাইভগুলো করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা লাইভটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী দিন তোমাদের যে এক্সাম রয়েছে আমরা একটু যদি দেখার চেষ্টা করি তোমাদের পরবর্তীতে। আর অবশ্যই লাইভ শেষে আমরা কিন্তু দেখো তোমাদের যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পরীক্ষা হয়ে গেছে, আমরা কিন্তু প্রশ্ন আপডেট করে দিয়েছি। 2023 সালে যে প্রশ্নগুলো রয়েছে সব উত্তরপত্র আপডেট করে কিন্তু দিয়েছি। সো পরীক্ষার পরপরই তোমরা হচ্ছে আমাদের কাছে আমাদের এখানে যে সাবজেক্টটা রয়েছে রিয়েল অ্যানালাইসিস, এখানে কিন্তু সব আপডেটগুলো পেয়ে যাবো। সো আজকের লাইভটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।